যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আছে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে, আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না। আকাশ ফাটায়া দিতে পারো কায়দা, কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না, কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্ট সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজন নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটা আমি অভ্যস্ত। একজনও হাত উঠে দেবে, একজনও নেই কেন যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবা কি যখন ভুলা গেলাম তার কাকে স্মরণ রাখবো, ঠিক না? প্রমাণ হইল না, আমাকে একা সম্মুখীন হইতে হবে। আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত। কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, ক্ষেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেল হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া, যা অর্জন করছিল সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা সবাইকে সম্বোধন করে বলে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু বিখিদমাতি যুল জালাল। সেলুট ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে যতক্ষণ ছিল তো ভাবতে ছিল যে আমি তো যাত্রী, যাত্রার পরিসমাপ্তি তো যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক বলে যে আমি যাব না, এরকম না। যদি এটাই হইতো তাহলে আল্লাহ কেন যুবকের কানে ধ্বনি দিত? আল্লাহ যুবকদের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই, তোমাকেও ইচ্ছা করলে দিতে পারি। কালীগঞ্জ গাজীপুরের অন্তর্ভুক্ত, তাই তো? সত্য তো না? গাজীপুরের বাহিরে এই মাটি সাক্ষী আছে, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে, সেই স্টেজে গান দিছে। সত্য তো? ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের ভিতরে তার জান গেছে। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছেন। আমরা ভাবতেছি আমরা বুঝি বেঁচে গেলাম। না না, আল্লাহ আমাদের কানেও ধ্বনি দিতেছেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার এই সমৃদ্ধ সবকিছু যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে দূরে না সরায়। এই কথা ভুলায় না দেয় যে তুমি যাত্রী, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা পারাতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই যে যেই বয়সের হই, আমরা কিন্তু যাত্রী। যার কারণে কবি লিখতে বাধ্য হয়েছেন
इस दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। আজকে আমাদের দাপটে জমিন ফাটে বটে, কিন্তু জমিন শতবার বলে তামশি আলা ফাহারি মাসিরুকা ফি বাতি। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ নিজের শান অনুযায়ী বাইজিদ বুস্তামিকে দান করুন উচ্চ থেকে উচ্চ মর্যাদা। উনি লেখা গেছেন যে আমাদের পাড়ার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন কোনো ব্যক্তিকে দেখে তো আওয়াজ দিতে থাকে, কুকুর আওয়াজ দেয় না, কুকুর বলে ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ আল্লাহর আযাব থেকে তুই তোকে বাঁচা না, বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব চলে আসতে তুই সইতে পারবি না। এক করুণাই সইতে পারি না আমরা, সামান্য একটা ছোট একটা জীবাণু এটাই তো সইতে পারি না, আল্লাহর আযাব কোত্থেকে সইব? ওই দোজখের আযাব কি করে সইব? কুকুর পর্যন্ত সতর্ক করে। বিধায় আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এক মুহূর্তের জন্য থাইমা নেই। কে কখন যাব জানি না, কিন্তু নিজেকে ফুটায় নিয়ে যেতে হবে। ফুল যতই নামি হোক আর দামি হোক, যতক্ষণ না ফুটবে। এখন তো মাত্র চলতেছে কি জুন চলতেছে না, গড়ায় তো ফেব্রুয়ারি আসবে, ঠিক না? কি আসবে না? আর ফেব্রুয়ারি আসলে তো 14 তারিখও আসবে, ঠিক না? বুঝি আমি ফুল ওই দিন কেমন আকর্ষণের পাত্র হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত হইতে হবে। ফুটন্ত যদি না হয় তো দোকানি ওইটাকে ফিকা মেরা বাহিরে ফালাইয়া দিবে, কেউ ওটাকে হাত দিয়া উঠাবে না, আর 14 তারিখে কাউকে দেওয়ার ইচ্ছা করবে না। যদি দিতেও যায়, গরিব মনে করে যে আমার তো ফুটন্ত ফুল কেনার সামর্থ্য ছিল না, আমি ফুটন্ত ছাড়াটাই তোমার জন্য নিয়ে আসছি, তো জুতার বাড়ি কপালে মিলবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? যে তুই না দিতি নাই দিতি, এটা দিলি তো দিলি কি, ঠিক না? বুঝাইতে পারি না কি? নিজেদেরকেও ফুটায় নিয়ে যেতে হবে। এই জন্যই বুঝাইতে চেষ্টা করি যে যাত্রী কিন্তু আমরা ফুটায় নিয়ে যেতে হবে, আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে। তাইলে ওইখানে সব পাবো যে আজকে দুনিয়াতে দেখতেছি, আর দুনিয়া আমাদেরকে বুঝাইতেছে এইখানেই শেষ, আর কোথাও নাই। না না না, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। বলো কত আইটেম হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। অন্য উম্মতকে খাওয়াবে কি খাওয়াবে না আমি জানি না, কিন্তু এই উম্মতকে খাওয়াবে। কয় লক্ষ কোটি আইটেম হবে, বাবুর্চি পাক করবে? না না, কুদরত দিয়া। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে ধুবি নাই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। 70,000 আইটেম ডেলি খাবে। যুবক পাখি আইসা পরিচয় দিবে, খাবে আমার গোস্ত কিরকম। আসে না দামি দামি হোটেলে গেলে প্রথমে কাগজ দেয় আমাদের এখানে কি কি আইটেম পাওয়া যায়, কোন রেসিপি পাওয়া যায়, কোনটা কিরম, দেয় না? দেয় না? পাখি উড়তে উড়তে আইসা বলবে আমাকে খাবে, আমার গোস্তে এরকম মজা। আমি কোথায় লালিত পালিত হয়েছি, মাছ আইসা বলবে আমাকে খাবে, চোখে দেখা আইসা বলছে। আমি তো বলি মেরাজের কারণ এক একটা বলে, আমি মেরাজের কারণ এটাও বলি যে আমাদের নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন কেন জানেন? এটাও একটা কারণ যে আপনার উম্মত শোনা কথা বিশ্বাস করবে না, কেননা টেকনোলজি সমৃদ্ধ উম্মত হবে, বিজ্ঞান সম্মত উম্মত হবে, টেকনোলজি আর টেকনোলজি হবে, বিজ্ঞান সম্মত হবে। শোনা কথা আপনার উম্মত নাও বিশ্বাস করতে পারে। আমি চাই না এরা বিশ্বাস না করুক, এই জন্য বন্ধু আপনি উঠা চলে আসেন, জান্নাত দেখা তারপরে যাব। মেরাজ অনেক কারণ, মেরাজের কারণ এটাও, যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা তা আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন?
শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে, আমেনা কেন কাঁদিস? হাঁটতে তো শিখলো, আব্দুল্লাহ তো নাই। মানি বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়। সন্তানকে কাঁধে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, বাজারের ভিতরে ছেড়া দেয়, এদিকে ঘুরায় ওদিকে ঘুরায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাসতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি নিবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় কোরআন এটাই বুঝায়, আমার মনে হয় আল্লাহ মনে হয় কানে কানে ধরছিলেন, আমেনা চিন্তা করিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? মক্কার অলিগলি, মক্কার অলিগলি নিয়ে যাবে। দুটা বড় মেলা আছে, ওকাদ আর মাজান্না, ওইখানে নিয়ে যাবে। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারা নিয়ে যাবে। কাঁদিস না, ছেলে শুধু তোর না, বন্ধু কিন্তু আমার। আসতে দে, ঘুরার সময় আমি আল্লাহ ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয় আকাশ, ওইখান থেকে তৃতীয় আকাশ, ওইখান থেকে চতুর্থ আকাশ, ওইখান থেকে পঞ্চম আকাশ, ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম। সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহে সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। বাকি আর কি থাকবে? আরশ, ওটাও দেখাবো। বাকি আর কি থাকবে? কুরসি, ওটাও দেখাবো। আর কি থাকবে? আমি কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায়া বন্ধুকে আমাকে দেখায়া পাঠায়। সুবহানাল্লাহ। মেরাজ এই জন্য ছিল, রাসূল চোখে দেখায় সব। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে, আমরাও আকর্ষণের পাত্র হব মানুষের কাছে। মানুষ তো মানুষের কাছে আকর্ষিত হয় হাজারো জিনিস দ্বারা। যদি কালীগঞ্জেই বলি, পাওয়া যাবে প্রমাণ। যুবককে দেখেও তো কতজন গলায় ওড়না পেঁচাইতে চাইবে। মনে হয় বোঝেন না আমার কথা। বুড়ারা না বুঝলেও যুবকরা তো বুঝার কথা, ঠিক না? যুবককে দেখেও কতজন গলার ভিতরে কি ওড়না পেঁচাইতে চাইলো। আবার যুবক তো কতজনকে দেখা বিশ্বের বোতল কালীগঞ্জের বাজার থেকে কেনার জন্য বাড়ির থেকে ছুটলো, ঠিক না? আবার কতজন তো পানও করলো ডকডক 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 হয়ে, ঠিক না? কি আছে এমন রাখা? কি কি আছে? গোশত আর চামড়ার আবরণই তো, আর কি? আর কি আর কি আছে? আকর্ষণের পাত্র আল্লাহই বানাইছে। তো দুনিয়ায় তো মানুষের আকর্ষিত হওয়ার হাজারো জিনিস আছে। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নেই। দুনিয়া ওদের জন্য রাখতে চাই যারা দুনিয়াকে ভালোবাসে। আমি তো ওই রাস্তা দেখাইতে চাই যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, যে আমরা সবাই কিন্তু যাত্রী। পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই আখিরাতের যাত্রী। যদিও কারো যাত্রা স্মরণ নাই, আমার সমাজের 99 জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে 24 ঘন্টায় 1 মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরবো না। আমি কতটুকু প্রস্তুত? 24 ঘন্টায় মনে হয় 1 মিনিটের জন্য আমরা এই মজমায় একজন হাত উঠাইতে পারবে না যে আমি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ভাবি যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে 1 মিনিটের জন্য ডেলি ভাবে। কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে 1 মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না। আজকে আমি খুলি, আর কোনোদিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? আল্লাহ গরিবদের মনের আকাঙ্ক্ষার দিকে তাকায়া প্রতিদিন সকাল বেলা 1 হজের সওয়াব কামানোর ব্যবস্থা করে দিয়েছেন।
ফজরের নামাজ পড়া বসা থাকবে মুসল্লায়, ফজরের নামাজ পড়া বসে থাকবে মুসল্লায়, আর 2 রাকাত ইশরাক পড়বে, 1 হজের সওয়াব মিলা যাবে। এখন যদি ধনীরা প্রশ্ন করে, ওয়া রে ওয়া, আমি এতটি টাকা খরচ করলাম, 1 মাস সময় লাগাইলাম, এত ক্লান্ত হইলাম, তারপরে যেটা পাইলাম ও এখানে বসে বসেই পাইল, তাহলে যদি আমি ধনীকে প্রশ্ন করি, তোমাকে টাকাটি দিছে কে? কে দিছে? তোমাকে সমাজে ধনী কে বানাইছে? তাহলে তুমিও ওর মতো গরিব হইতে চাও, তাহলে আল্লাহকে বলে দেই, আল্লাহ একও গরিব, এদেরকেও গরিব বানায় দেন। গরিব তো হইতে চাই না, টাকার তো পাহাড় বানাইতে চাই, ঠিক না? কিন্তু গরিব যে যাইতে পারে না, এর দিলের দিকে তাকায়া আল্লাহ ইনসাফ করছেন, ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, এটা সত্য, সে এত দূর গেল, সফরের আলাদা একটা সোয়াব আছে, এটা সে পাবে। কদমে কদমে একটা সফরের সোয়াব আছে, এটা ধনী পাবে। একটা হলো শুধু হজের সোয়াব পাওয়া, আরেকটা হলো তার সাথে সফরের সোয়াব পাওয়া, এটা হয়তো গরিব পাবে না। সে তো মুসল্লায় বসে আছে, কোথেকে পাবে? সফরের সোয়াব সে পাবে না, ক্লান্তির সোয়াব সে পাবে না। এরকম গণাইলে আরো কয়েক ডজন সোয়াব সে পাবে না। সে শুধু কি পাবে? কি? শুধু হজের পাবে। চাকরিতে অনেক সময় কয় না, কোনো বোনাস নাই, কোনো টিফিন নাই, কোনো বেলা খাওয়া নাই, শুধু মাসের শেষে এই কয়টা টাকা বেতন আছে। কি হয় না? হয় না? চাকরিতে কি চাকরি নেয় না? নেয় না? হ্যাঁ, বলে ঠিক আছে, নাস্তাও লাগবে না, বোনাসও লাগবে না, বেকার বসে থাকার চেয়ে এই কয়টা টাকা পাবো, এটাও যথেষ্ট, ঠিক না? আর আরেকটা আছে, চাকরি হবে, লবণের বাটিটাও আমরা কিনা দিব, বেতনও পাবে। জানেন লবণের বাটি যে কিনা দেয়? হ্যাঁ, মনে হয় জানেন না। বলেন তো, কই জানেন? কোথায় চাকরি হয়, লবণের বাটিও কিনা দেয়? আছে, বাংলাদেশেই আছে, বেশি দূরে যেতে হবে না, খুঁজা বাহির করতে হবে, আমি খুঁজা দিব না। আছে, বাংলাদেশি চাকরি আছে। যারা ওই র্যাঙ্কে উঠতে পারে, তাদের ঘরে সব কিছু সরকারের পক্ষ থেকে সাজায়া দেওয়া, তাদের কিচ্ছু নিজের পক্ষ থেকে কিনতে হয় না। মাসের শেষে বেতনও পায়, গাড়ি হাঁকায়া যেদিকে যায় সবাই সেলুটও মারে। আছে, খুঁজে বাহির করতে হবে, আছে, আমি জানি আছে। যদিও লবণের বাটি বললাম, লবণের বাটি দেয় না, মানে সবই দিয়া দেয়। তো এটাও চাকরি, ওইটাও চাকরি। ঠিক এরকমই আল্লাহর ইহসান, যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্যতার প্রদর্শন করে, আখিরাতে এরকম হবে। কিছু লোক আছে যাদেরকে মানুষ জিজ্ঞেস করবে, সমাজের লোকেই হবে, কাছের লোকেই হবে, পরিচিতই হবে, এদেরকে দোজকে দেখা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এখানে তোমরা কি করে আসলে, কেন গেল, এটার জবাবও তারা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়া সহজ ছিল, কিন্তু পড়ি নাই। নামাজ কোনো কঠিন না, 50 ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল, যে এতগুলা পড়ে কি করে, কিন্তু 5 ওয়াক্ত কোনো কঠিন না, নামাজ কোনো কঠিন না। আরেক দিকে তাকাইলে দেখা যায় কত সহজ। ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করে তুমি তা করো। এখানে বলা হয় না ইমাম যা পড়ে তুমি তা পড়ো, এটা বলা হয় না। ইমাম যা করে তুমি তা করো, রুকু করে রুকু করো, সেজদা করে সেজদা করো, দাঁড়ায় গেছে দাঁড়ায় যাও, বসা গেছে বসা যাও, সালাম ফিরাইছে সালাম ফিরায় দাও। কিচ্ছু করলো না,
কোনো হুজুর ফতুয়া দিবে না যে তোমার নামাজ হয় নাই। সবাই ফতুয়া দিবে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা, এগুলা পড়া। উচিত শব্দটা বলবে, কিন্তু পড়া বাধ্যতামূলক ছিল এটা বলবে না। আর কত সহজ হইতো, আর কত সহজ হইতো নামাজ পড়া। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে, প্রথম থেকে যেন আমি পাই। নামাজ সহজ, কঠিন না। হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না, আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে, আরো হবে। ও পড়বে না। এজন্য বলা যায় একটু ভাবানের জন্য যে আমরা সবাই যদি চিন্তা করি যে ডেলি এই দেহটার উপরে আল্লাহর এহসান কতটুকু, এই ডেলি এই শরীরটার উপরে কতটুকু এহসান আল্লাহর এক একটা অঙ্গের উপরে, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, শরীরের উপরে সিস্টেম কতটুকু, শরীরে কত সিস্টেম গইনা শেষ করা যাবে না। এই শরীরে কতটুকু সিস্টেম ফিট করা আছে। এহসান আল্লাহ ডেলি কতটুকু করে, তার বিনিময়ে আপনি কতটুকু করেন, আমি কতটুকু করি, কতটুকু চাই। ফরজ তো 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজই ছিল, তার ভিতরে তো শুধু 20 রাকাত 17 রাকাত ছিল। বেতের সহ 20 রাকাত হয়, ওয়াজিব সহ। সুন্নতে মুআক্কাদা আরো 12 রাকাত মিলাইলে 32 রাকাত হয়। এতটুকুই তো ছিল। রমজান আসতেছে, রিকভারি করা যায়। 70 মাস, 1 বছর 12 মাস বাদ দিল, 58 মাসের ফরজ পূরণ হইয়া, ঘাটতি পূরণ হইয়া আরো ঘাটতি হইয়া থাকবে। ঘাটতি, এতটুক ঘাটতিতে মনে হয় আল্লাহ পছন্দ করেন নাই। যে ভালোবাসার পাত্র, বন্ধুর উম্মত, হাবিবের উম্মত, যাদেরকে আমি ভালোবাসি, এদেরকে এত ছোট ঘাটতি দেই কি কইরা? তা আল্লাহ মনে হয় ঘাটতিকে বড় করার জন্য একটা রাত দিছেন, যে রাত 83 বৎসর 4 মাস আমাদেরকে দিছেন। আসেন আসেন আসেন, নিজেদেরকে হতভাগা না বানাই। আমি সবাইকে বলতেছি, যুবককে, নারী পুরুষ, যত দূর আওয়াজ যায়, মিডিয়ার মাধ্যমে সবাইকে, জাতিকে বলতে চাইতেছি, আসেন। ওই পুরা কপাল হয়েন না যার বিরুদ্ধে আল্লাহ রসুল চলে গেল। আল্লাহ রসুল যদি চলে গেল, বাস আল্লাহকে আর পক্ষে পাবে। আল্লাহ রসুল পক্ষে, আল্লাহ রসুল পক্ষে। আল্লাহ ওয়াদা করতেছেন, বন্ধু আপনি পক্ষে তো আমরাও পক্ষে। আমরা তাকায় দেখবো না কি করলো, কত করলো, আমরা শুধু দেখবো আপনি পক্ষে কিনা। সত্য এটাই, আপনি পক্ষ কিনা, নাইলে কোরআন এই কথা বলতো না, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন এই কথা কোনোদিন বলতো না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। কোরআন এই কথা কোনোদিন বলতো না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআন এই কথা কোনোদিন বলতো না। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে। আসেন, রমজান আসতেছে, রমজান আসতেছে, আর হয়তো 13 রাত্র নাইলে 14 রাত্র আছে, তারপরেই রমজান আসবে। আসেন, কাঁচা দেই, আজকে তওবা করি। তওবা রাজি? হ্যাঁ, তওবা করতে রাজি? কে কে হাত উঠায় বলতে পারেন, আল্লাহ আমি তওবা করলাম? মনের থিকা পাক্কা নামান, তাইলে আপনি পিছনেরটা মাফ। এখন প্রস্তুতির জন্য আজকের এশার থেকে আর রমজান পর্যন্ত আমার এক বেলা নামাজও আমি জামাতের সাথে ছাড়বো না। পারক সত্যে ছাড়বো না। অপারক হয়ে গেলাম, একা পড়ে নিব, তাতে কিছু আসে যায় না।
কেমন ভালোবাসেন। নামাজ ছিল 50 ওয়াক্ত। কত কত? বন্ধুর ভালোবাসায় পয়রা বানায়া দিছেন 5 ওয়াক্ত। ঠিক না? আমাদের ভালোবাসায় পয়রা সোয়াব একটুও কমান নাই। করবেন 5, সোয়াব কয় ওয়াক্তের? এটাও ভুল। যখন 50 সোয়াব কমান নাই ভালোবাসায় পয়রা, তখন বলে 50 তো ছিল, 5-এর বিপরীতে 50 দিব, এটা আর কি দিলাম? আল্লাহ যেন ভাবতেছে এটা আর কি দিলাম, 50 এটাই কি দিলাম, এতটুকার কি দিলাম। তো নিজেই বইলা দিছে বন্ধুকে দিয়া, বলেন বন্ধু জামাতের সাথে পড়তে বলেন, আরো 27 গুণ বাড়ায় দেব, 270 গুণ পড়বেন। 1 ওয়াক্ত সোয়াব পাবেন কয় ওয়াক্তের? 270 ওয়াক্তের সোয়াব পাবেন যদি জামাতে পড়ে। একা পড়লে 10 ওয়াক্তের পাবেন। হায় হায়, সব ভালোবাসার কারণে। তারপরও যদি পড়তে না চাই, ভালোবাসেন এই উম্মতকে। আল্লাহ কি বলছেন জানেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এই উম্মতকে অস্তিত্ব দিয়ে ঘোষণা দিছে, ইয়াফু আন কাসীর, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের হিসাব কিতাব বেশি নিলে শোভা পাবে না, উচিত হবে না, ভালোবাসার দাম থাকবে না। এই জন্য কোরআন দিয়া ঘোষণা দিছেন, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব। বাকি যদি থাইকা যায় তো কি করবেন? কৌটো মাফ করে দিব, মুসাফা করলেও মাফ করে দিব, মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দিব, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইলেও মাফ করে দিব। এরকম হাজারো পদ্ধতি রাখছেন গুনাহ মাফ করার। গুনাহ বারপরও যদি কিছু থেকে যায়, মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তীটা মাফ করতে দেরি করব না। তারপরও যদি কিছু থেকে যায়, জুমায় পা দিতে দেরি, 1 সপ্তাহটা পুরা মাফ করতে দেরি করব না। তারপরও যদি কিছু ফাঁকে ফুঁকে থেকে গেল, রমজানে পা দিতে দেরি, পুরাটা মাফ করতে দেরি করব না। বলে প্রমাণ কি? তুই বুঝি দেখিস না, 10 দিন তো মাফের লিগি রাখছি। 10 দিন কিসের লেগে রাখছে? কারে মাফ করব? আমার ঘরে, ঠিক না? কাদেরকে? কাদেরকে? তারপরেও যদি আমি মাপ না পাইলাম, তারপরেই রাগ হইয়া বদদোয়া দিছেন, ধ্বংস হোক হয়ে। আল্লাহ বলছে ধ্বংস হোক। জিবরিল তুমিও সুরে সুর মিলাও, জিবরিলও কয় ধ্বংস হোক। কয় 2 জন হইলাম আর বন্ধু বাকি থেকে লাভ কি? বন্ধু আপনিও বলেন, তো 3 জনে মিলা বলতেছে ধ্বংস হোক। ধ্বংস হইতে চান? তাহলে আজকের থেকে নামাজ ছাড়ব পাক্কা। রমজান পর্যন্ত। যুবকরা কি বলে? আরেকটা কথা বলবো যুবকদেরকে, রমজান মাসে নেট কোনো গুনার কাজে ব্যবহার করব না। পারবা ওয়াদা করতে? নেট কিন্তু এই গ্রামেও ব্যবহার হয়, ঠিক না? না হয় না? ইন্টারনেট ব্যবহার হয় না? যুবকরা পারবা ওয়াদা করতে? দেখি কে কে পারে যে নেট আমি রমজানে গুনার কাজে ব্যবহার করব। আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, দোয়া করেন, আমিন বলেন। গুনার কাজে যেন নেট ব্যবহার না হয়। আরেকটা বলবো, এই বাজারও দেখা আসছি, এই বাজারও দেখা আসছি, রমজান মাসের টেলিভিশনে চোখ দিব না। পারবেন? এই বাজারও দেখে আসছি, বুড়া বয়ে রয়েছে। রাগ হয়ে গেলেন? সাদা দাড়িয়ালা বসে আছে, দেখে আসছি টেলিভিশনের সামনে, চায়ের দোকানে আছে টেলিভিশন না নাই? ওয়াদা করতে পারেন? টেলিভিশন পরে জায়েজ না জায়েজ এটা আমার, এটা ফতোয়া দিতেছি না, কিন্তু রমজানের সম্মানার্থে আমরা রমজানের টেলিভিশনে চোখ দিব না। পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ কবুল করো।
যদি এইভাবে রমজান পালন করতে পারি তো এক রমজান থাকবে না, এক জিন্দিগি হয়ে যাবে। আমার কথা সত্য হবে। 80 বছরের পুরাও যদি চলে যায় দুনিয়ার থেকে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, হিসাব দে, কয় রাখেন এক রাত্রের দিয়া নেই। এক রাত্রেই তো 83 বছর 4 মাস ছিল, আমি 80 বছর ছিলাম দুনিয়াতে। 80 বাদ দিয়া দেন, আমি আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাওনা না। 3 বছর 4 মাসেরটা আপনার কাছে পাবো, এটা দিয়া দেন, এটা দিয়ে আমার সংসার চলবো, আমার বেশি আর লাগবে না। কেননা আল্লাহর অল্প অল্প না, আল্লাহর অল্প দেখামু সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে কি লম্বা করে কন্যা বাংলা গ্রামারে সবচেয়ে ছোট কিরকম হয়? সবচেয়ে ছোট জান্নাত কত বড়? দুনিয়ার 10টা সমান, ঠিক না? তাহলে আল্লাহর ছোট দেখলেন তো কত বড়। ডিকশনারিতে কি লেখা? সবচেয়ে বাংলা ভাষায় কি লেখা? সবচেয়ে ছোট। কিন্তু এই দুনিয়ার কয় কিলোমিটার, কয় মাইল জানেন? 2,40,000 মাইল। আল্লাহর ছোট, সত্য এটাই। ওই যে বললাম না 3 বছর 4 মাস থাকবে, 80 বছর বাদ দিল এক রাত্রের হিসাবে। ও বলতে পারবে 3 বছর 4 মাসের যা পাওনা এটাই দেয়া দেন। আপনি উল্টা আমার কাছ থেকে হিসাব চান করতে কা, আমি না আপনার কাছে পাওনা, আপনি পাওনা করতে কা। যদি এইভাবে রমজান কাটাইতে পারে, সত্য এটাই যে উম্মত থুইয়া বসি কি করা? উম্মত তো হাউজে কাউসারে অপেক্ষা করবে পানির জন্য, আমি চেয়ারে বসা মজা নেই কি করা? আমি বসবো না, আমি আগে যায় দাঁড়ায় থাকবো। উম্মত আসতে দেরি, পানি যেন পান করাইতে দেরি না হয়, নিজের হাতে পান করাবে। মিজানের কাছে যায় বসা থাকবে, পাল্লা সামনে না ঝুঁকলে হয় চাইতে চাইতে ঝুঁকায় দিবে, সুপারিশ কইরা ঝুঁকায় দিবে। চেয়ারে বসবে না, মির্জা পুলসেরাতের পাশে যায় দাঁড়ায় থাকবে। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায়। যা নবীর উপরে পড়ি, একজনও তো নাই এখানে যে প্রতি শুক্রবারে, কালকে শুক্রবার 100 বার দুরুদ পড়ায় অভ্যস্ত। ডেলি শুক্রবারে এখানে একজনও আছে কিনা জানি না। চিল্লাওয়ালাও নেই, 3 চিল্লাওয়ালাও নেই। এখানে আছে চিল্লাওয়ালা, 3 চিল্লাওয়ালা। চেহারা দেখলে বোঝা যায়। আমি তাবলিগওয়ালা, আমার চিনাইতে হইব না। রাগ হয়ে গেলে শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ার অভ্যাস হতো না, অথচ বলছে শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি পড়বে। লাভ তোমার হবে, গাঠটি যত বড় হবে আসানিতে তত সহজে পার হবে। বুঝলাম, আমি গাঠটির উপরে বয়া তোমারে পার করাই। খালি সুবহানাল্লাহ পড়তেছেন, অভ্যস্ত নাই। আজকের থেকে ওয়াদা করেন, কালকে শুক্রবার, পরশুদিন শুক্রবার, ঠিক না? কালকেই শুক্রবার, হয় কি আজকে বৃহস্পতিবার? কালকে শুক্রবার ওয়াদা করেন যে প্রতি শুক্রবারে কমসে কম 100 বার দুরূদ শরীফ পড়বেন। কে ওয়াদা করতে পারেন দেখি? মনে থাকবে? আরে থাকবে মনে? কোত্থেকে থাকবে? দুনিয়ার লাভ তো দেখে। হ্যাঁ, গ্রামে বেচলে কম টাকা পাবে মাছের, দেখা তো আসলাম রাস্তায়। শহরে নিতে এই রাস্তা দিয়া এত কষ্ট কইরা শহরে নিয়ে গেলে 2 টাকা বেশি পাবে, গ্রামে বেচলে 2 টাকা কম পাবে, দেখা তো চোখে আসলাম। দুনিয়ার 2 টাকা লাভের জন্য এত কষ্ট যদি করা যায়, তাইলে লাখ লাখ নেকি পাওয়ার জন্য কি 10 মিনিটও কষ্ট পাওয়া যায় না? কোত্থেকে করবে উম্মত?
রাগ হয়ে যায় না, রাগ হয়ে যায় না, চোখে যা দেখা আসছি এটাই। খাবারের মাছ বক্সে বইরা যে নেওয়া যাবে, কত কষ্ট হবে এটা চেহারা দেখলেই বোঝা যায়। 2টা টাকা বেশি পাবে, ঠিক না? কি সত্য তো? গ্রামে বেচলে একটু কম পাবে, ঠিক না? হ্যাঁ, এটার জন্য যদি এত পরিশ্রম করা যায়, 100 বার দুরূদ পড়বে, 1000 রহমত মিলবে আল্লাহর পক্ষ থেকে। রাসূলের চিৎকার, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, যুবক তোমার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে। শোনা রাখো ভালো মতে, কিয়ামতের দিন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আজকের কোরআন বলে দিতেছে যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর রাসূল যার বিরুদ্ধে যাবে, কসম খোদার আল্লাহ তার দিকে চোখ উঠায় দেখবে না। কোরআন বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন এরা গুনাহ করতে করতে কোনো পর্বে অনুতপ্ত হয় আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়, আমি ওর দিকেও তাকাই না, ওর গুনার দিকেও তাকাই না, আস্তাগফারা লাহুর রাসূল, বন্ধু আপনার দিকে তাকাই, আপনি যদি পক্ষে থাকেন তো গুনাহ মাফ করে দিব, আর আপনি যদি পক্ষে না হন তাহলে কোনোদিন মাফ করবো না, না 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 না। গরিব থেকে গরিব, ধনী থেকে ধনী, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, বৃদ্ধ থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, যে আল্লাহকে রাজি করবে, আল্লাহর রসুলকে রাজি করবে, বাস বিষয় শুধু দুটাই, কে আল্লাহকে রাজি করলো, কে আল্লাহর রসুলকে রাজি করলো। আল্লাহ আল্লাহর রসুলের বিষয় এই দুইটা, আর কোনো বিষয় নেই। গায়ে যদি কাপড়ও না থাকে তাহলে ঘোষণা আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় তাকে পরাবে। দুনিয়াতে যদি ভাতও না মিলে তাহলে ওয়াদা আছে, লা ইউসিবানা শিদ্দাতুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠোরতা তার কাছে আসবে না। ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে আল্লাহকে পাইতে যায়, রসুলকে পাইতে যায়, আল্লাহকে রাজি করতে যায়, রসুলকে রাজি করতে যায়, যে দুনিয়ায় ক্ষুধা সহ্য করছে, ক্ষুধার্ত ছিল, আল্লাহ রসুল ওয়াদা দিতেছেন কিয়ামতের কঠোরতা তার কাছে আসবে না। কেমন কঠোরতা হবে এটার চিত্র আছে। সূর্য মাথার উপরে নিয়ে আসা হবে 13 কিলোমিটার উপরে, জমিনটাকে উল্টায় দিয়ে নিচে আগুন ধরায় দেওয়া হবে, এর উপরে দাঁড় করায় দেওয়া হবে, এরকম কঠিন হবে। কিন্তু ওই ব্যক্তির কাছে আসবে না যে ক্ষুধার্ত দুনিয়াতে সহ্য করছেন, আল্লাহকে রাজি করতে যে, আল্লাহ রসুলকে রাজি করতে যায়। সামনে রমজান আসতেছে, রোজা ওরাই রাখবে যারা আল্লাহকে রাজি করতে চায়, রসুলকে রাজি করতে চায়, এটাও ক্ষুধা সহ্য করে, এর কাছে কিয়ামতের দিনের কঠোরতা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা অল্প সময় হবে, যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ শুনব, তো আশা করি দিলে গাঁথতে পারে। আর যদি দিলে গাঁথে তো জীবনের ভিতরে পরিবর্তন আসতে পারে। আর নাইলে সত্য এটাই হবে, সত্য এটাই হবে, সত্য এটাই হবে। বাস তো এই এলাকায় হবে, বাস করবেন এই এলাকায়। দুনিয়ার সমস্ত বাংলাদেশের অনেক অনেক এলাকার চেয়ে বড় দুর্গম এলাকা এটা, ঠিক না? সর্বদিক দিয়া দুর্গম। বাস এইখানে হবে, জান্নাত হাতের কাছে হবে, জান্নাত হাতের কাছে। কিন্তু গরিবদের জন্য জান্নাত হাতের কাছে, একবারে কাছে, শুধু হাত বাড়াইলেই হয়, এতটুকু কাছে জান্নাত হবে। কিন্তু তারপরও অনেকে আছে পাবে না, ধরতে পারবে না, শুধু এই ছোট জীবনটার দিকে দেখা। আজকে আমরা সবাই ছোট জীবনটা দেখতেছি, 60-70 বৎসরেরটা দেখতেছি। কে কি খাবে, কে কি পড়বে, কে কি রকম ঘর বানাবে,
কে কতটুকু ভালোভাবে চলবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দুনিয়ার এগুলা কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো, কে আল্লাহ রসুলকে রাজি করলো। দুনিয়ার কোনো জিনিস দেখেন না, চেহারাও দেখেন না। তাহলে আফ্রিকার বেলাল এত উপরে উঠত না। বেলালের বাড়ি আফ্রিকা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি কোনো উন্নত দেশে না, আফ্রিকার দেশে, ইথিওপিয়া, যেই দেশের বহুত মানুষ, অঞ্চলের মানুষ এখনো না খায়া মারা যায়। ওই দেশের মানুষ বেলাল শুধু আল্লাহকে রাজি করছে, আল্লাহ রসুলকে রাজি করছে। যদিও সিনার উপরে পাথরের চটান আসছে, রাজি করতে যে সিনার উপরে পাথরের চটান রেখা দিছে। যদিও উত্তপ্ত বালুর ভিতরে শুইতে হয়েছে, যদিও সারা দিন মার খাইতে হয়েছে, কিন্তু এত উপরে উঠছে যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়েছে। 3 মাস আল্লাহ রসুল থেকে দূরে থাকলে 4র্থ মাসে আল্লাহ রসুল তাকে ডাইকা যায় নিজের জিয়ারতের জন্য নিয়ে আসছে। জিয়ারতের জন্য নিয়ে আসছেন। কিয়ামতের দিন উঠবে, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, উঠে চোরা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ আমলনামা চাবে না, বলবে একটা আজান শোনায় দাও। হ্যাঁ, আল্লাহ রসুলের বোরাক ধরা জান্নাতের দিকে চলতে থাকবে। সত্য এটাই, আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ জানেন আমাদেরকে কাকে কোথায় পাঠাইছেন, এটা আল্লাহ জানেন। কাকে কোন অঞ্চলে পাঠাইছেন এটা আল্লাহ জানে। কোন মা বাবার ঘরে পাঠাইছেন আল্লাহ জানে। কে কি পড়ে এটা আল্লাহ জানেন। কে কি খায় আল্লাহ এটা জানেন। সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যদি দেখেন, ইয়ারা তাবিমাত নামলাতিস সাউদা আলা সখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, গুটগুটে অন্ধকার, সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকার পদে পায়ে চলার আওয়াজ যদি আল্লাহ শোনেন, আর কোন পাও আগে করেন পিছে করেন এটা যদি দেখেন, তো আপনি আর আমি দুনিয়ায় কোন অবস্থায় আছি এটা আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ দেখেন, শুধু কি আল্লাহকে রাজি করবেন। জান্নাত বড় কাছে, শুধু হাত দিয়ে ধরলেই হবে। আল্লাহ সদিচ্ছায় মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন। 3 বার আপনার আমার উপরে হাত লাগায়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। 3 বার কুদরতি হাত লাগাইছেন।